আচ্ছা, একটা ভালো বেতনের চাকরির জন্য কি সত্যি ৪ বছরের একটা ডিগ্রি লাগেই? আজকে আমরা ঠিক এই ধারণাটাকেই একটু নেড়েচেড়ে দেখব। চলুন জেনে নিই কিভাবে প্রথাগত ডিগ্রির বাইরেও একটা সফল আর লাভজনক অনলাইন কেরিয়ারের যাত্রা শুরু করা যায়। এই যাত্রায় আমাদের জন্য থাকছে ৬টা ধাপ। প্রথমে দেখব সুযোগগুলো কোথায় আছে, তারপর নিজের জন্য সঠিক পথ বেছে নেব, দরকারি দক্ষতা অর্জন করব আর জানব কাজটা আসলে কোথায় খুঁজতে হবে। সবশেষে আধুনিক ইন্টারভিউ পার করে ভবিষ্যতের জন্য কিভাবে তৈরি হওয়া যায় সেটাও জেনে নেব। চলুন তাহলে শুরু করা যাক। তো আমাদের যাত্রার প্রথম পর্ব, কাজের জগতের এক নতুন দিগন্ত। এখানে আমরা দেখব কেন প্রথাগত ডিগ্রির ধারণাটাই আজকাল বদলে যাচ্ছে, আর এই পরিবর্তনটা কিভাবে সবার জন্য নতুন নতুন সুযোগের দরজা খুলে দিচ্ছে। বিশ্বাস করুন, কয়েক বছর আগেও এই প্রশ্নের উত্তরটা প্রায় সবারই জানা ছিল, হ্যাঁ অবশ্যই। কিন্তু যুগ পাল্টেছে, প্রযুক্তি আর কাজের ধরনে এমন কিছু পরিবর্তন এসেছে যে আজকের চাকরির বাজার কিন্তু একদম অন্য একটা গল্প বলছে। আর এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রমাণ কারা দিচ্ছে জানেন? আইবিএম, অ্যাকসেঞ্চারের মতো টেক জায়ান্টসরা। তারা এখন আর শুধু কাগজের ডিগ্রির উপর ভরসা করছে না। এই নতুন ট্রেন্ডটাকে বলা হচ্ছে ডাউন ক্রেডেনশিয়ালিং। মানেটা কি? সোজা কথায়, কাগজের সার্টিফিকেট না, আসল পরিচয় হল দক্ষতা আর কাজের ফলাফল। আর ভাববেন না এই ঢেউ শুধু প্রাইভেট সেক্টরেই আছে। না, ম্যারিল্যান্ডের মতো জায়গার সরকারি সংস্থাও কিন্তু একই পথে হাঁটছে, হাজার হাজার পদের ডিগ্রির বাধ্যবাধকতা তুলে নিচ্ছে। আচ্ছা, তাহলে তো বোঝাই যাচ্ছে যে সুযোগের দরজা একদম হাট করে খোলা। কিন্তু এই বিশাল অনলাইন জগতে নিজের জন্য ঠিক পথটা খুঁজে বের করা যাবে কিভাবে? চলুন আমাদের যাত্রার দ্বিতীয় ধাপে আমরা ঠিক এই প্রশ্নেরই উত্তর খুঁজি। অনলাইন ক্যারিয়ারের সবচেয়ে মজার দিকটা কি জানেন? শুরুতেই এক্সপার্ট হতে হবে এমন কোনো কথা নেই। এমন অনেক কাজ আছে যেগুলো শুরু করতে খুব বেশি অভিজ্ঞতার দরকার হয় না। এগুলো হলো যাত্রার প্রথম সিঁড়ি, যা অভিজ্ঞতা আর আত্মবিশ্বাস দুটোই বাড়িয়ে দেবে। চলুন দুটো জনপ্রিয় অপশন দেখা যাক। যারা সবকিছু গুছিয়ে রাখতে ভালোবাসেন, ব্যাকগ্রাউন্ডে থেকে কাজ করতে পছন্দ করেন, তাদের জন্য ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্টের কাজটা কিন্তু দারুণ হতে পারে। আর যাদের মানুষের সাথে কথা বলতে, তাদের সমস্যা মেটাতে ভালো লাগে, তাদের জন্য কাস্টমার সার্ভিস তো আছেই। আর সবচেয়ে বড় কথা কি, টাকা পয়সার দিকটাও কিন্তু খারাপ না। মানে শুরুতেই এই কাজগুলো থেকে বেশ ভালো আয় করা সম্ভব। ঘণ্টায় $10 থেকে $20। ভাবুন তো, কেরিয়ারের শুরুতে এটা কিন্তু একটা চমৎকার ভিত্তি করে দেয়। কিন্তু যদি লক্ষ্যটা আরও বড় হয়, মানে সাধারণ আয়ের চেয়েও বেশি কিছু, তাহলে কিন্তু বিশেষ দক্ষতার কোনো বিকল্প নেই। চলুন দেখি কোন স্কিলগুলো আমাদের আয়ের সিঁড়ির একদম উপরে ধাপে নিয়ে যেতে পারে। ব্যাপারটা এমন, ধরুন একজন গ্রাফিক ডিজাইনারের জন্য তার পোর্টফোলিওটাই হলো তার আসল সিভি। তার কাজই তার হয়ে কথা বলে। আবার অন্যদিকে একজন প্রজেক্ট ম্যানেজারের জন্য একটা ভালো অনলাইন সার্টিফিকেটই কিন্তু তার দক্ষতা প্রমাণের জন্য যথেষ্ট। দেখুন, দুই ক্ষেত্রেই কিন্তু একটাই কথা, ডিগ্রির চেয়ে কাজের প্রমাণ অনেক বেশি দামি। তার মানে মেসেজটা একদম পরিষ্কার, যত ভালো দক্ষতা তত বেশি আয়, ঘণ্টায় $45 পর্যন্ত। দারুণ না? এখন প্রশ্ন হল, এই দামি দক্ষতাগুলো অর্জন করা যাবে কিভাবে? চলুন আমাদের পরের ধাপে যাওয়া যাক। সিনেমার হিরোদের মতো আমাদেরও এবার একটা ট্রেনিং মন্টাজের সময় হয়ে গেছে। মানে এই পর্বে আমরা দেখব কিভাবে নিজের স্কিলগুলোকে একদম চকচকে করে তোলা যায়, আর এমন একটা পোর্টফোলিও বানানো যায় যা যে কোনো ক্লায়েন্ট বা নিয়োগকর্তার চোখ ধাঁধিয়ে দেবে। শুধু টেকনিক্যাল স্কিল থাকলেই কিন্তু হবে না। আজকাল কোম্পানিগুলো এই 5টা সফট স্কিলের উপর সবচেয়ে বেশি জোর দিচ্ছে। কারণটা খুব সহজ, অনলাইন কাজের জগতে ঠিকমতো কথা বলতে পারা, নিজের ডেডলাইন নিজে সামলানো আর নতুন টেকনোলজির সাথে খাপ খাইয়ে নেওয়া, এগুলো ছাড়া এগোনো প্রায় অসম্ভব। শুরুতে একটা দারুণ পোর্টফোলিও বানানো বেশ কঠিন মনে হতে পারে, তাই না? কিন্তু ভয় পাওয়ার কিছু নেই। এই সহজ ধাপগুলো দেখুন। প্রথমে একটু রিসার্চ করে নিন যে ধরনের চাকরি করতে চান সেখানে কি স্কিল লাগে। তারপর সেই স্কিলগুলো দেখানোর জন্য নিজে কিছু প্রজেক্ট বানিয়ে ফেলুন, কাজে ভ্যারাইটি রাখুন, আর সবশেষে বিহ্যান্স বা নিজের একটা ওয়েবসাইটে সুন্দর করে সাজিয়ে ফেলুন। বাস। আর এই আইডিয়াটা যে কতটা কাজের তার প্রমাণ হলো রেডিটের এই কমেন্টটা।
দেখুন একজন ব্যবহারকারী কত সুন্দর করে বলেছেন, মানে ক্লায়েন্টের জন্য ব্র্যান্ডিং করার কাজ পেতে হলে নিজেই একটা নকল ব্র্যান্ড বানিয়ে তার জন্য সবকিছু ডিজাইন করে ফেলুন। এটা প্রমাণ করে যে আসল কাজের অভিজ্ঞতা না থাকলেও নিজের বানানো প্রজেক্ট দিয়েই কিন্তু দক্ষতা প্রমাণ করা যায়। ওকে, তাহলে স্কিল রেডি, পোর্টফোলিও রেডি, এবার কি? এবার আসল ময়দানে নামার পালা। মানে এবার আমরা দেখব কোথায় কাজ খুঁজতে হবে। এখানে 3টা জনপ্রিয় প্ল্যাটফর্মের একটা তুলনামূলক চিত্র দেখা যাক। আপওয়ার্ক হলো একটা বিশাল মেলা, যেখানে ছোট বড় সব ধরনের কাজ পাওয়া যায়। ফাইবার নতুনদের জন্য দারুণ, যেখানে একটা নির্দিষ্ট সার্ভিস প্যাকেজ আকারে বিক্রি করা যায়। আর টপটাল, ওটা হলো এক্সপার্টদের জায়গা, টপ 3% ফ্রিল্যান্সারদের জন্য। এখানে ঢুকতে পারাটাই একটা বড় ব্যাপার। কাজ তো পাওয়া গেল, কিন্তু কাজটা ফাইনাল করার আগে এখনকার দিনে আরও একটা বড় বাধা পার হতে হয়, আর সেটা হলো অনলাইন স্কিল টেস্ট। এই চার্টটা দেখুন, প্রায় অর্ধেকেরও বেশি কোম্পানি, মানে 56%, এখন চাকরি দেওয়ার আগে কোনো না কোনো পরীক্ষা নেয়। তার মানে এই ধাপটার জন্য ভালোভাবে তৈরি হওয়াটা কতটা জরুরি তা নিশ্চয়ই বোঝা যাচ্ছে। তো কী ধরনের পরীক্ষার জন্য প্রস্তুত থাকতে হবে? শুধু কোডিং বা ডিজাইনের পরীক্ষাই কিন্তু নয়, অনেক সময় পার্সোনালিটি টেস্ট হয়, আবার কখনো লজিক্যাল রিজনিং বা সমস্যা সমাধানের পরীক্ষাও দিতে হতে পারে। এমনকি কাল্পনিক একটা কাজের পরিস্থিতি দিয়েও দেখতে পারে যে সেটা কিভাবে সামলানো হচ্ছে। আমরা আমাদের যাত্রার প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। এবার একটু ভবিষ্যতের দিকে তাকানো যাক, তাই না? দেখা যাক সামনে কি কি সুযোগ অপেক্ষা করছে। ভবিষ্যতের কথা বললেই এখন যে শব্দটা মাথায় আসে সেটা হলো এআই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আর ফ্রিল্যান্স জগৎটাও এর বাইরে নয়। এআই একদিকে যেমন কিছু কাজকে সহজ করে দিচ্ছে, তেমনি অন্যদিকে কিন্তু এমন সব নতুন কাজের সুযোগ তৈরি করছে যা আগে কেউ ভাবতেও পারেনি। এই চারটাই দেখুন না, ভবিষ্যতের কিছু কাজের সম্ভাব্য আয়ের একটা ধারণা পাওয়া যাচ্ছে। এআই প্রম্পট ইঞ্জিনিয়ারিং, ব্লকচেইন কনসাল্টিং বা ভিআর বা এআর ডিজাইন, এই ফিল্ডগুলোতে যারা নিজেদের আপ টু ডেট রাখতে পারবে তাদের জন্য কিন্তু আয় করার বিশাল সুযোগ অপেক্ষা করছে। তাহলে পুরো আলোচনার সারমর্ম কি দাঁড়ালো? এটাই যে একটা কাগজের ডিগ্রি এখন আর সাফল্যের শেষ কথা নয়। আসল জিনিসটা হলো সঠিক দক্ষতা, একটা দমদার পোর্টফোলিও আর সবসময় নতুন কিছু শেখার ইচ্ছা। এগুলো থাকলে যে কেউই একটা সফল অনলাইন ক্যারিয়ার গড়তে পারে। যাত্রাটা তো কেবল শুরু হলো। এখন প্রশ্ন হলো, এই বিশাল সুযোগের দুনিয়া থেকে কোন পথটা বেছে নেওয়া হবে।